নারী ফুটবলের বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের সামনে যেন এক প্রশ্নবোধক চিহ্ন। গেল কয়েক বছর ধরে পিটার বাটলারকে নিয়ে তুষ্টি ঝরেছিল বাফুফে কর্তাদের মুখে। তবে সম্প্রতি বদলেছে সেই পরিস্থিতি। কোচের ট্যাকটিক্সের প্রকাশ্য সমালোচনা চলছে নিয়মিত। সব মিলিয়ে নারী ফুটবলের সবচেয়ে বড় আসরের আগে কিছুটা টালমাটাল অবস্থায় পুরো দল। এমন অবস্থা ঠিক কতটা সাহায্য করবে বাঘিনীদের? সাবেক ফুটবলারদের পরামর্শ, এই মুহূর্তে সবকিছু পেছনে ফেলে মাঠের খেলাতেই নজর দেওয়া উচিত মেয়েদের। আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি এখন ফোকাস অফ অ্যাটেনশন থাকা উচিত যে ফাইনাল রাউন্ডের আপকামিং 3টা ম্যাচ, এই ম্যাচগুলো আমাদেরকে ফোকাসে রাখা। আমি প্লেয়ার হিসেবে বলি যে এফেক্ট এগুলো কানে নেওয়া উচিত না। প্লেয়ারদের খেলা, ওদের খেলাটাই খেলা উচিত। আর আদার্স যেগুলো আছে এগুলো ফেডারেশন দেখবে, আর কর্মকর্তারা ফেডারেশন কর্মকর্তা দেখবে। পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে নানা সমালোচনা। দেশের ফুটবলের কিংবদন্তি তারকা কায়সার হামিদ অবশ্য দিয়েছেন ভিন্ন পরামর্শ। যখন মাঠে খেলা হয় আমরা কিন্তু অনেক বড় বড় ম্যাচ খেলেছি, অনেক সময় আমরা কোচে কি ফরমেশন দিল সেটা কিন্তু আমরা ধারধারি না, ওগুলি মাথার থেকে। আমার কথা হলে আমি কাউকে ঠেকাবো, আমার এগেনস্টে চিমা খেলছে, আমার এগেনস্টে অনেক বড় বড় স্ট্রাইকার খেলছে, আমার কথা হলে ওরে আমি গোল দিতে দেবো না, সোজা কথা। আমি আমার টেকনিকে আমি খেলে যাবো। যখন খেলা শুরু হয় তখন অপোনেন্ট কি পদ্ধতিতে খেলতেছে ওইটা রিড করে অনেক সময় খেলতে হয়। সাবেক ফুটবলাররা বিশ্বাস করেন শক্তিমত্তায় অনেকটা এগিয়ে থাকলেও উজবেকিস্তানের বিপক্ষে জয় নিয়ে ফেরা উচিত বাংলাদেশের। আমি আশা করি যে মেয়েদের সেই সক্ষমতা রয়েছে, উজবেকিস্তানের সঙ্গে অ্যাটলিস্ট জেতার মতো ক্যাপাবিলিটি আমাদের মেয়েদের রয়েছে। আমি তো আশা করবো বাংলাদেশের মেয়েরা ভালো খেলুক। উজবেকিস্তানের মেয়েরা তো এমনি ফিজিক্যালি তারা অনেক ভালো, তাদেরকে টেকনিকে পরাজিত করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করবো যে আগে নিজেদের আখের গোছায়, নিজের ঘরকে, যাতে আমরা গোল না খাই, এই স্ট্র্যাটেজিতে যদি খেলে যে আমি গোল খাবো না, সুযোগ পাইলে আমি গোল দিব। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। দেশের সাবেকদের প্রত্যাশা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামবে পিটার বাটলারের দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।